মাস্টার প্ল্যানটা মোটামুটি সফল ধরাই যায়। আজকের দিনে যে সিদ্ধান্ত সামনে এসেছে, আমি ক্ষুদ্র মানুষ, অন্তর্বর্তী সরকার গঠনের পর যখন উপদেষ্টা পরিষদ তৈরি হলো, তখন একটা সারপ্রাইজ দেখলাম যে সার্জিস নেই, হাসনাত আবদুল্লাহ নেই। সাথে সাথে একটা ভিডিও করেছিলাম, চ্যানেলে এখনও আছে, যে এটা একটা মাস্টার প্ল্যান। কারণ সমন্বয়করা ফিউচারে রাজনীতি করবেন, রাজনৈতিক দল তৈরি করবেন, আর সেই দলটা ভিন্ন একটা আঙ্গিকে তৈরি হবে। দীর্ঘ যাত্রার পর জাতীয় নাগরিক শক্তি নামক একটা দল আমরা দেখতে পেলাম। আর সেই দলটাই সম্ভবত আগামী দিনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে যে রাজনৈতিক কর্মসূচি তৈরি করা হবে, বা সার্জিসরা যেমন বলছেন -2 এর পরিবর্তে +2 আপনার আসতে যাচ্ছে, জনগণ চাইলে। দর্শক, এই যখন আলোচনা, এর মাঝখানে জাতীয় নাগরিক কমিটিতে তখন পর্যন্ত নিজের অবস্থান পরিষ্কার হয়নি অন্যতম প্রধান সমন্বয়ক, একসময় ব্লুটুথ ছাত্রলীগ বয় সার্জিস। আর আজকের দিনে সবচেয়ে বেশি আওয়ামী বিরোধী সরকারে, সবচেয়ে বেশি আওয়ামী সরকারের পতনে এবং পুনর্বাসনের মধ্যেও যার সবচেয়ে শক্তিশালী ভূমিকা, মানে পুনর্বাসন বিরোধী জায়গায় সার্জিস। অবশেষে গতকালকে নাগরিক কমিটি যেই রাজনৈতিক শক্তি হিসাবে সামনে আসতে যাচ্ছে, সেই নাগরিক কমিটিতে আমরা দেখলাম যে সার্জিস, শিশির, প্লাবন, ইমিসহ নতুনভাবে যুক্ত হয়েছে ৪৫ জন মানুষ। জাতীয় নাগরিক কমিটির পরিধি বাড়ছে। ৫৫ সদস্যের আগের কমিটির সাথে নতুন করে যুক্ত করা হয়েছে ৪৫ জনকে, টোটাল ১০০ জন। আর আমরা যদি দেখি, নাগরিক কমিটিটার সংবাদ বিজ্ঞপ্তি করেছে আজকে। সারা দেশে অস্থির অবস্থা, সারা দেশ জ্বলছে, ভাঙচুর, আন্দোলন, নানান ঘটনা। এর মাঝখানে রাজনৈতিক শক্তি, মানে জাতীয় নাগরিক শক্তি, তারা তাদের কার্যক্রম চালু রেখেছেন। গতকালকে জাতীয় নাগরিক কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তি হয়েছে। সেখানে বলা হয়েছে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। আপনি কি বুঝতে পারছেন? বিএনপির জন্য সামনে সবচেয়ে বড় বাধা হবে এই নতুন রাজনৈতিক দলটি। তবে জনগণ যদি সাপোর্ট করে বসে, বিএনপির যে প্ল্যান, পরিকল্পনা বা মাঠ পর্যায়ে বিএনপির কিছু কিছু নেতাকর্মীরা এখনই আগামী দিন রাষ্ট্র ক্ষমতায় আসবে কল্পনা করে অনেক জায়গায় অনেক অপকর্মে লিপ্ত হয়ে গেছেন, ভাবছেন আমাদেরকে আর জবাবদিহিতা কে করবে। কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পোলাপাইন যে মেকানিজম, প্লাস হচ্ছে এদের যে অ্যাক্টিভিটিস, এদের যে বক্তব্য, আপনি হালকা নেওয়ার কিছু নাই। পরিস্থিতি যে কোনো সময় ডিগবাজি মারতে পারে যদি জনগণ এদেরকে ট্রাস্ট করে বসে বা ভেবে নেয় যে ইয়েস, একটা বিকল্প শক্তি দরকার। তো সেদিকে হাঁটছে। ছাত্র জনতার এই অভ্যুত্থানের স্পিডকে সমুন্নত রাখতে কেন্দ্রীয় কমিটিতে আরও নতুনভাবে ৪৫ জনকে যুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় সদস্যরা হলেন সার্জিস আলম, আলী আহসান, জুনায়েদ, দেবাশিস চক্রবর্তী। তবে এখানে আমি অনেকগুলো নামের মধ্যে আপাতত আরও একটা নাম মিসিং আছে, হাসনাত আবদুল্লাহ। হয়তো সময়ের পরিক্রমায় হাসনাত আবদুল্লাহ এই টিমে কানেক্ট হবে। এর আগে ৮ই সেপ্টেম্বর রাষ্ট্র সংস্কার এবং পুনর্গঠনের লক্ষ্য নিয়ে ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছিল। তো এখন পর্যন্ত আমাদের জাতীয় নাগরিক কমিটির যে বিভিন্ন অ্যাক্টিভিটিস, আপনি দেখেন, সংবিধান পরিবর্তন, রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ এবং নতুন যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, সেই কমিশনে যারা শপথ নিয়েছেন, তাদের এই শপথের প্রক্রিয়া, সিস্টেম, এগুলো নিয়েও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও মিডিয়া কাভারেজের কারণে আপনার এগুলো সামনে আসছে, বাট আমরা দেখছি ওইরকম এগুলো খুব বেশি ফোকাসড হচ্ছে না, যতটা সার্জিস গিয়ে যখন পদ্মা সেতুতে শেখ হাসিনা পড়ল কিনা টুপ করে এইটা তিনি খোঁজাখুঁজি করছেন, এই ছবি যত ভাইরাল হয়। তো জাতীয় নাগরিক কমিটি এখন যেহেতু সার্জিস ঢুকছে এখানে, আমার ধারণা এখন এই বিষয়গুলো আর একটু ফোকাস হবে তারা যখন সংবাদ সম্মেলন করবে। তো জাতীয় নাগরিক শক্তি আসলে কী চায়? তারা চায়, গত 53 বছর একটা সিস্টেম ক্রিয়েট হয়েছে, 2 থেকে 4টি দল একটা সিস্টেম করেছে, অমুক প্লাস অমুক ইকুয়াল টু ক্ষমতা, তমুক প্লাস তমুক ইকুয়াল টু ক্ষমতা। তবে অমুক তমুক এখন আবার ভেঙে গেছে। তো এই যে 4টা দলের বাহিরে